এইটাই কথাটা আমি বললাম যে আগামী 3 দিনের মধ্যে এগুলো সব মানে আর কোনো লেকিং থাকবে না। 15 বছরের যে ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। টোটাল সম্পত্তি, টোটাল টাকা, টোটাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে বা উনি পার্সোনালি কোথায় থেকে লোন করেছেন সব আমরা জানবো আগামী 3 দিনের মধ্যে। রঞ্জনা উনি যিনি যা বলেলেন যে বলেছেন যে ওনার কাছে পৈতৃক সম্পত্তি ছিল যেটা 2 বোনের পাওয়ার কথা, এটা ঠাকুর সম্পত্তি বলে, ঠাকুর সম্পত্তি বলে। এখানে অনেকগুলো সেল করেছে, অনেক টাকা আসছে, সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো এখানে। আচ্ছা, 2টা করেছে, অনেক টাকা, মানে আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, আপনাদের কাছে হয়তো অনেক না, আমাদের কাছে অনেক। তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিত্রনায়ক আন্নার হাজব্যান্ড সাগর, ইসুফ ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা, ওনাদের নিশাদ আন্টি, ওনারা অনেকেই জড়িত ওনাদের পরিবারের সাথে। যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি, ওনারাও আমাদের অনেক কথা বলেছেন, দিয়েছেন। আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে যখন ফাইনাল পর্যায়ে যাবো আপনাদের নিয়েই যাব। আর এখানে প্রত্যেকে বিপ্লব শরীফে ইন্টারভিউ করেছেন, আপনারা দেখেছেন। মুক্তি অনেক কিছু জানেন, আমাদের নায়িকা মুক্তি, সেও জেনেছেন। আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে। এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই, যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা, তো এইগুলো আমরা উদ্ধার করব 3 দিনের মধ্যেই। আমরা টোটাল চিত্রটা পাবো। এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে, উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব এবং এরপরে আমরা বিচারটা করি। এক পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব, আর যদি প্রয়োজন না পড়ে, যদি মনে হয় সব কিছু যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা কিছুটা আইন তো ঘেটে আসছি, আমার সাথে আরও পুলিশ অফিসার রাখছি এখানে, আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয়, তাহলে আমরা দিব না।